আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা সেকশন 17 অফ দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 নিয়ে ডিসকাস করব। এখানে ডিরেকশন ফর অ্যাকোমোডেশন নিয়ে ডিসকাস করা হয়েছে। ইন সিম্পল ওয়ার্ড, ডিরেকশন ফর অ্যাকোমোডেশন মানে হচ্ছে একজন ব্যক্তি অন্য আরেকজনকে ডিরেকশন দিচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট প্রপার্টির যে ইনকাম এটা অ্যাকোমোডেট করে, এটা একত্রিত করে এটার কিছু অংশ বা সম্পূর্ণটা অন্য আরেকজন পার্সন বরাবর একটা সার্টেন পিরিয়ডের জন্য ট্রান্সফার করবে। সাপোজ মিস্টার এক্স ওয়াইকে ডিরেকশন দিল যে দৌলতপুরের যে 1 বিঘা জমি রয়েছে ওই জমিতে যে ইনকাম হবে সম্পূর্ণ ইনকামটা তার পুত্র অর্থাৎ অয়ের পুত্র ওয়াই1 বরাবর 18 বছর পর্যন্ত ট্রান্সফার করবে। এই ডিরেকশনটাই হচ্ছে ডিরেকশন ফর অ্যাকোমোডেশন। ওকে, এখানে ডিরেকশন ফর অ্যাকোমোডেশনের বেশ কিছু কন্ডিশন দেওয়া হয়েছে। যেমন এখানে বলা হচ্ছে যে এই ডিরেকশনটা ট্রান্সফাররের অর্থাৎ হস্তান্তরকারীর লাইফ টাইমের বেশি পিরিয়ড পর্যন্ত হবে না, অথবা 18 বছরের বেশি টাইম পর্যন্ত হবে না। এখন দেখা গেল যে মিস্টার এক্স ওয়াইকে বলল যে এটা 25 বছর পর্যন্ত এভাবে সে অ্যাকোমোডেট করবে। মিস্টার এক্স 3 বছর পরেই মারা গেল। এখন এই অবস্থায় 3 প্লাস 15 অর্থাৎ টোটাল 18 ইয়ার্স পর্যন্ত এই অ্যাকোমোডেশনটা কার্যকর থাকবে। তবে মিস্টার এক্স যদি 25 বছর পর্যন্ত জীবিত থাকতো তাহলে এটা 25 বছর পর্যন্তই কার্যকর থাকতো। ডিরেকশন ফর অ্যাকোমোডেশনের যে টাইম লিমিটেশন, লাইফ টাইম ফর দ্য ট্রান্সফারর অর 18 ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ ট্রান্সফার, এটা কার্যকর হবে না যদি ডিরেকশন ফর অ্যাকোমোডেশন দেওয়া হয় ট্রান্সফারর অথবা ওই প্রপার্টিতে ইন্টারেস্ট রয়েছে এমন কোনো ব্যক্তির ঋণ পরিশোধের জন্য। যতদিন না পর্যন্ত ঋণ পরিশোধ হবে ততদিন পর্যন্ত এই অ্যাকোমোডেশনের ডিরেকশন কার্যকর থাকবে। এরপরে যদি এই ডিরেকশনটা দেওয়া হয় ট্রান্সফাররের চিলড্রেন বা রিমোটার ইস্যুর অথবা ওই প্রপার্টিতে ওই ট্রান্সফারে ইন্টারেস্ট রয়েছে এমন কোনো ব্যক্তির মেনটেনেন্সের জন্য, অথবা যদি এই ডিরেকশনটা দেওয়া হয় সংশ্লিষ্ট প্রপার্টিটি প্রিজার্ভেশন বা মেনটেনেন্সের জন্য। এরপর চতুর্থ যে লিমিটেশন, এটা সেকশন 18 উল্লেখ রয়েছে। সেকশন 18 of this act says that the restriction of section 14, 16 and 17 shall not apply in case of transfer of property for the benefit of public। অর্থাৎ প্রপার্টি যদি পাবলিকের ইন্টারেস্টের জন্য ট্রান্সফার করা হয় তাহলে সেকশন 17 যে টাইম রেস্ট্রিকশন, টাইম লিমিটেশন 18 ইয়ার্স পর্যন্ত অথবা ট্রান্সফারের লাইফ টাইম পর্যন্ত এটা এটা কার্যকর হবে না। এবং সেকশন 16 যে রুলস আমরা দেখলাম এটাও কার্যকর হবে না। এমনকি রুল এগেনস্ট পারপেচুইটি যে সেকশন 14 উল্লেখ রয়েছে এটাও পাবলিক ইন্টারেস্টে প্রপার্টি ট্রান্সফার করলে কার্যকর হবে না। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।